হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের খুব কাছেই একটি হোমস্টে যেটার নাম লুমান্টি ফার্মস্টে। এনজিপি থেকে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগবে যেতে, এবং দার্জিলিং থেকে মাত্র 10 মিনিট লাগে। আমরা এই ভিডিওতে ওখানে থাকার খরচ, খাওয়ার খরচ এবং ওখানকার নাইট ভিউ এগুলো সব নিয়ে আলোচনা করেছি। আপনারা পুরো ভিডিও দেখুন, নিচে টাইম স্ট্যাম্প দেওয়া রইলো। আপনারা যদি স্পেসিফিক্যালি কোনো পার্ট দেখতে চান সেই টাইমে গিয়েও দেখতে পারেন। হাই গাইজ, আমি সৈকত। আমরা আবার চলে এসেছি। আজকে এটা দার্জিলিংয়ে একটা অফবিট জায়গায় এসেছি। এটার নামটা হচ্ছে লুম্যান্টি ফার্মস্টে। নামটা লুম্যান্টি হলেও ফার্মস্টে হলেও এখানে দেখতে পাচ্ছেন আমি বাঙ্ক বেডের উপরে বসে আছি। বাঙ্ক বেডে যেমন বড় বড় হস্টেল বা কলেজে হয়, বড় বড় কলেজের হস্টেল বা বড় বড় স্কুলের হস্টেলে যেমন বাঙ্ক বেডে হয়, আমার খুব একটা বড় স্বপ্ন ছিল যে আমি বাঙ্ক বেডের ছাদে ঘুমাবো। তো এই ছাদে আমি এতক্ষণ ঘুমিয়ে টুমিয়ে উঠলাম। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে এখানকার ভিউ আর কেমন ফার্মস্টে। এই যে এখানে টোটাল 3টে কটেজ আছে। এইখানে একটা কটেজ, আর এটার পিছনে একটা কটেজ, আর ওই একটা কটেজ, আর এইটা হচ্ছে বাংবেডটা। তবে এখানকার ভিউটা এই যে দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। এই পুরো এটা আরেকটু সন্ধ্যা হবে, পুরো জ্বলতে লেগে যাবে। এটা খুবই সুন্দর লাগবে। এই হচ্ছে এখানকার রেস্টরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট, এটা হচ্ছে স্নান করার জায়গা, গিজার রয়েছে। এই যে এই একটা কটেজ, এইখানে আরেকটা কটেজ, আর ওটার উপরে আরেকটা কটেজ, আর এটা হচ্ছে আমাদের বারবিকিউর জায়গা। এইখান থেকে দার্জিলিং শহরের ভিউটা অসাধারণ। মানে বলার কথাটা হচ্ছে, এত দার্জিলিংয়ের কাছে থেকেও পিওর অফবিট। এখানে কোনো আওয়াজ নেই, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। এটার পাশে আমাদের এই পাশটাতে আরিয়া টি এস্টেট। এটা একটা চা বাগান, বিশাল বড় চা বাগান। মানে জাস্ট কিছুই নেই। সকাল থেকে খালি পাখির ডাক, ঝিঝি পোকার ডাক এই শুনে যাচ্ছি। এখন হয়তো চুপ করে গেলে হয়তো শোনা যাবে। আচ্ছা, তো চলো একটা রুম দেখিয়ে দিই। এই একটা কেবিন, তো এটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা একটা মজাদার ব্যাপার আছে, স্লাইডিং ডোর। জাপানি স্টাইলে যেগুলো রুম হয় সেরকম স্লাইডিং ডোর। তো এইখানে একটা বেড আছে, এটাকে কুইন সাইজ বলা হবে। ওইদিকে একটা টি টেবিল আছে, ওইদিকে একটা সোফা আছে, আর এটা একটা ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। এটাতে গিজারও আছে। মানে এভরি সিঙ্গেল থিং হোয়াট ইউ হ্যাভ। আর এটা একটা ব্যালকনি আছে, তার সাথে একটা জানালাও আছে। তো এইখান থেকে ঘুম থেকে উঠে চা বাগান দেখতে দেখতে চায়ের চুমুক। ব্যালকনিটাও প্রিটি অ্যামেজিং। তো ছোটোর মধ্যে খুব ভালো। আর এই রুমের প্রাইসটাও বহুত কম, 1200 টাকা পার পারসন উইথ থাকা খাওয়া। এটা আমরা এখন বেরালাম লুম্যান্টি থেকে, যা সামনে যাওয়ার জন্য, অ্যাকচুয়ালি দেখতে যে কি আছে। পাহাড় মানেই কিছু না কিছু একটা নতুন জিনিস থাকবে, আর ওটা দেখারই মজা আলাদা। আহা, এখান থেকে দার্জিলিং এর ভিউটা জাস্ট 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 ব্যাস। যা টাকা দিয়েছি মোটামুটি টাকা উঠে গেল। এই যে পাহাড়ের এই যে রাস্তাটা, মানে আর কিছু না, যদি কারো কাছে বাইক থাকে না, সে সকালবেলা বাইক নিয়ে বেরাবে, সারাদিন বাইক চালাবে, সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে পৌঁছাবে, ব্যাস। কোথাও থাকতে হবে না তাকে। মানে এই যে আমরা নর্থ বেঙ্গলে যে এত জায়গায় ঘুরে বেড়াই, কোনো কোনো জায়গায় স্টে করি, আমি তো বলবো যদি কারো কাছে বাইক থাকে, সকালবেলা বাইক নিয়ে বেরাও, পুরো দিন বাইক চালাও, যেখানে ইচ্ছা চলে যাও, মানে যেদিকে দু চোখ যাবে, কোনো একটা ডেস্টিনেশন ফিক্স রাখবে না, ব্যাস সারাদিন বাইক ফাইক চালিয়ে, তোমার যদি কিছু খাওয়ার হয়, অবভিয়াসলি খাওয়ার হবে, খাওয়া দাওয়া করে ব্যাস আবার যেখানে যাওয়ার বাড়ি ফেরত চলে যাও। দেখবে একটা অদ্ভুত শান্তি আছে। চলো ঘুরি নিয়ে আসি 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। পুছতে হো ক্যা, এখানে আবার শিবলিঙ্গ আছে, জয় শিব শম্ভু। বেসিক্যালি যেটা দেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে এই পয়েন্টটা।
এটাকে এখানকার লোকাল লোকজন বলে 360 ডিগ্রি পয়েন্ট। রিজন খুবই অবভিয়াস, পুরো ভ্যালিটারই ভিউ পাওয়া যাচ্ছে সামনে। আমি এক্স্যাক্ট বলতে পারলে দুখানা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, 1 2। এদিকে একটা পাহাড়, ওইদিকে দার্জিলিং, ওইটাও দার্জিলিং। তো পিছনে যতগুলো পাহাড় আছে সেটা দার্জিলিং। অ্যাকচুয়ালি আমরা জানতাম না সামনে কি পাহাড় রয়েছে, কিন্তু পরে হোমস্টের ওনারের কাছ থেকে আমরা জানতে পারি যে যেখানটায় সূর্যাস্ত হচ্ছে সেই জায়গাটায় পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই জন্যই এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টটা আরও ফেমাস। আই বেট যদি আমাদের আজকে মেঘ না থাকতো, অন আ সানি ডে, ভাষা জাস্ট হারিয়ে গেল। তার কারণটাই একটা, এত সুন্দর জায়গায় এসেছি। মানে যদি অন আ সানি ডে এটা থেকে ভালো কোনো জায়গা হতে পারে না, কোনো জায়গা না, ইম্পসিবল। তার মধ্যে লাস্ট গ্রিন টি, জাস্ট একেবারে আমরা চা বাগানের একদম মাঝে ঢুকে গেছি। আমরা চা বাগানের মাঝে ঢুকে গেছি, আর চা বাগানের মাঝ থেকে আমরা দূরের পাহাড় উপভোগ করছি। ইট ইজ ট্রুলি অ্যামেজিং। আচ্ছা, তো এবার মেন ইউএসপিতে আছি, এখানে কেন কেউ আসবে। তার সবথেকে বড় মেন ইউএসপিটা হচ্ছে বাঙ্ক বেড। বাঙ্ক বেডের ভাড়া খুবই কম, ওটা হচ্ছে 400 টাকা মাত্র ভাড়া। মানে থাকার জন্য 400 টাকা। 400 টাকায় তোমাকে বালিশ দিচ্ছে, কম্বল দিচ্ছে, এর থেকে বেশি মানুষের কাছে কিছু লাগে না। ঠান্ডার সময় 2খানা করে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, মানে ব্যাপারটা বেশ জমজমাট। তো কেউ যদি দার্জিলিংয়ে আসতে চায়, দার্জিলিংয়ে একটু যদি তাদের যদি বাজেট একটু শর্ট থাকে, তাহলে কী করতে পারে, তারা এই হোমস্টেতে আসতে পারে, তারপরে পুরো দার্জিলিংটা ঘুরতে পারে। কারণ দার্জিলিং মেলে যে কোনো হোটেলের দাম বহুত বেশি, এখন আকাশ ছোঁয়া সবগুলো হয়ে গেছে, 1500 1200, মানে এগুলো মিনিমাম রেঞ্জ থেকে শুরু হয় নর্মাল রুম। এইখানে যে রুমটা আছে সেটাই ওখানে 1500-তে হয়ে যাবে। তো ওটার থেকে বদলে এইখানে যদি কেউ 400 টাকায় নিয়ে এসে থাকে আর বাকি পুরো দার্জিলিং শহরটা ঘুরে, এটা তার জন্য বেস্ট হবে। আর যদি কেউ থাকা খাওয়া নেয়, মানে 3 বেলা খাওয়া আর থাকা, তো তার জন্য পার হেড পার পারসন 800 টাকা। এটাও একটা গ্রেট ডিল। তো এই জন্য এটা মেন আকর্ষণীয়। কেউ আসতে পারে, এই জায়গাটাতেও আসতে পারে। মানে আমি যেখানে বসে আছি, এইখানের ভাড়া হচ্ছে 1200 টাকা পার পারসন উইথ থাকা খাওয়া। কিন্তু আমি প্রেফার করবো বাঙ্ক বেড। বাঙ্ক বেড ইজ আ স্টিল গেম। বাঙ্ক বেডে 6 জন একসাথে অ্যাকোমোডেট হতে পারে। তো যদি কোনো একটা 6 জনের গ্রুপ থাকে বা 4 জনের গ্রুপ থাকে, একবারে ওখানে বসে যাও, সারা দিন উপভোগ করো, ঘোরো দার্জিলিং, আরিয়া টি এস্টেট ঘোরো, পুরো যত চা বাগান আছে, যা যা ঘোরার জায়গা আছে সব ঘোরো, রাতে আবার এখানে এসে ফেরত আসো, সন্ধেবেলার মায়াবী পরিবেশে নিজের সময় কাটাও, আড্ডা মারো, বাড়ি যাও। আমি এবার রাস্তাটা বোঝাচ্ছি যে এটা লুম্যান্টি ফার্মস্টের রাস্তাটা। এই যে এটা লুম্যান্টি ফার্মস্টের, এটা এন্ট্রি গেট। অ্যাকচুয়ালি রাস্তাটা খুবই সহজ, কোনো মানে বড় ব্যাপার নেই। দার্জিলিং আসতে হবে সবার আগে। দার্জিলিং এসে দার্জিলিং থেকে সোজা নেমে গিয়ে একটা গ্রাউন্ড আছে, জিডিএনএস গ্রাউন্ড। জিডিএনএস গ্রাউন্ড থেকে একটা শার্প লেফট টার্ন আসবে, ওই শার্প লেফট টার্ন ধরে সোজা নেমে গেলেই ব্যাস চলে আসবে। আর জায়গাটার নাম হচ্ছে বাখতিয়া বস্তি। যে কাউকে যদি কেউ মানে কোনো লোকাল লোকজনকে জিজ্ঞেস করলে হবে বাখতিয়া বস্তি বা আরিয়া টি এস্টেট কীভাবে যাব, সবাই দেখিয়ে দেবে। আচ্ছা, জিডিএনএস গ্রাউন্ড থেকে এই জায়গাটার ডিস্টেন্স এক্স্যাক্টলি 1.3 কিলোমিটার। আর যদি কেউ ম্যাল থেকে ডিস্টেন্স মাপে তাহলে ওটা হচ্ছে 1.9 কিলোমিটার। অ্যাপ্রক্সিমেটলি 15 to 20 মিনিটস, মানে 15 to 20 মিনিটসের মধ্যে তুমি এখানেতে পৌঁছে যাবে দার্জিলিং থেকে। এটা হচ্ছে রিসেপশন। ইন্টেরিয়রটা খুব মানে ইন্টারেস্টিং। ডাইনিং এরিয়ায় বসে আছি, এটা কিচেন। আচ্ছা, এটার উপরেও একটা খুব সুন্দর জায়গা আছে, একটা খোলামেলা ডেক আছে, ওটাও দেখাই। আর বিগ স্পেস। এই জায়গাটা খুব সুন্দর, মানে বসে আড্ডা দেওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য, যে কোনো কিছু করার জন্য জায়গাটা খুবই ভালো। খুবই একটা বড় স্পেস এখানে। মানে যদি আমি একদম পার্ট বাই পার্ট, রুম বাই রুম বলি, তো এখানে যদি রুম বানাতো তাহলে 4খানা রুম হয়ে যেত। তো আমরা এখন হোমস্টে থেকে 2 মিনিট ডিস্টেন্সে আছি। আমার পিছনে পুরো অন্ধকার, ফ্ল্যাশ জ্বলছে। আচ্ছা, তো এবার টিকটিক 1, টিকটিক 2, টিকটিক 3, আমরা এখন ফ্ল্যাশ অফ করব, নাইট ভিউটা এখানকার দেখাবো। এটাই হচ্ছে এখানকার নাইট ভিউ। মানে সকালবেলার যে দার্জিলিংটা দেখাচ্ছিলাম, এখনও সেই দার্জিলিংটাই। জাস্ট দেখুন, মানে এই শহরটা যতই ঘিঞ্জি হোক, যতই কনজেস্টেড হোক, যা ইচ্ছা হোক, দূর থেকে এর থেকে ভালো কিচ্ছু নেই। মানে চোখ শান্তি করে দেওয়ার মতন জায়গা। আর ওই যে ওইটা আমাদের হচ্ছে হোমস্টেটা, এখান থেকে ঠিক 2 মিনিটের ডিস্টেন্স, 2 মিনিট, অনলি 2 মিনিটস ডিস্টেন্স। পুরো শহর জ্বলছে, পুরো শহর লিট আপ, মানে
মনে হচ্ছে এক ঝাঁক জোনাকি এসে পাহাড়টাকে আলোকিত করে দিয়ে চলে গেছে। অসাধারণ, খুবই সুন্দর। সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমরা এই চলে এসেছি ফাঁকা জায়গাটাতে। আমরা এখন বসে আড্ডা দেবো, গল্প দেবো। এখানে যে অ্যাকচুয়াল যে হোমস্টের ওনার, তার সাথেও আমরা এতক্ষণ কথা বললাম, সেও এখানে আসবে। আমরা সবাই একসাথে মিলে বসে আড্ডা মারবো। আর একটা জিনিস দেখাবো, এইখান থেকেও দার্জিলিংয়ের ভিউটা দেখুন, পুরো লেট আপ হয়ে আছে একেবারে পুরো। সেই একই কথা বারবার বলছি, মনে হচ্ছে এক গুচ্ছ জোনাকি এসে শহরটাকে আলোকিত করে দিয়ে चले গেছে। तो ये हमारे लुमेंटी फार्म्स के ओनर है अभिषेक भैया। तो ओवर टू यू भैया, आप बताइए यहाँ पे कोई क्यों आएगा? हमारा लुमंती फार्म स्टे मतलब आपका तो फर्स्ट थिंग इज़ दार्जिलिंग से बहुत पास में है, मेन टाउन दार्जिलिंग से। ये बस आपका गाड़ी में आएंगे तो 10-15 मिनट का डिस्टेंस में है। और यहाँ पे आपका पास में ही टी गार्डन है, आर्या टी गार्डन, वेरी लश टी गार्डन। और ये जो पूरा विलेज है आपका, इट्स अ फार्म विलेज, इसलिए हमने लुमंती फार्म नहीं रखा, लुमंती फार्म्स रखा है कि यहाँ पे बहुत ज़्यादा फार्म्स है। अच्छा, और लुमंती का मीनिंग नेवार लैंग्वेज में इट्स मेमोरीज। अच्छा, हम लोग को यहाँ पे बहुत अच्छा मेमोरीज बन गया ऑलरेडी। तो आप ये बताइए, जैसे हम लोग बंक बेड देखे, बंक बेड का तो 400 पर पर्सन है, मतलब सिर्फ रहने का, है ना? जी, तो वो आप बता दीजिए सिर्फ आपका कॉटेज का कितना प्राइस है? कॉटेज का आपका हमारा एक्चुअली 2 पैकेजेस है। एक होम स्टे पैकेज है। होम स्टे पैकेज में क्या रहता है कि 1200 पर हेड में आपका बेड प्लस ऑल 3 मील्स। और एक है 1800 रुपीज़ एक कैबिन का, उसमें 2 जन का ब्रेकफास्ट भी कॉम्प्लीमेंट्री है। ठीक है। कॉम्प्लीमेंट्री नहीं, इंक्लूडेड है। हाँ, ठीक है। जी, तो मतलब 800 में उनको ब्रेकफास्ट भी मिल जाएगा और रहने के लिए एक जगह भी मिल जाएगा। दैट इज़ फॉर द रूम। और That is- बंक बेड का आपका 800 में आपको ऑल 3 मील्स प्लस बेड। अगर आपको बस बेड चाहिए, मील्स आप खुद से अरेंज करेंगे या मील्स ऑर्डर करेंगे, क्योंकि हमारा रेस्टोरेंट भी यहाँ पे हाँ। वो रनिंग है। वो ऑर्डर करेंगे तो वो आला काटे है। और आपका बस बेड का 400 है। ओके, ठीक है। तो आप आपका नंबर बता दीजिए वहाँ पे, जी, ताकि कोई आपके साथ कांटेक्ट करके आ जाए यहाँ पे। सो मेरा 96794769 है। आप इवन आपको कॉल करने में तकलीफ होगा तो व्हाट्सएप भी उसी नंबर में। और अगर आप lumantifarms@gmail.com में ईमेल करेंगे तो दैट ऑल्सो वर्क्स। सो दैट इज़ ऑल फॉर द टुडेज़ व्लॉग। यही तक था हम लोग का। ये बहुत अच्छा होम स्टे है, मैं सबको रिकमेंड करूँगा आओ, क्योंकि अगर कोई दार्जिलिंग आ रहा है तो दिस इज़ द बेस्ट स्पॉट यू विल एवर सी और यू विल स्पेंड। मतलब यहाँ पे बहुत अच्छा एक खुला जगह है, हम लोग यहाँ पे रहेंगे, बहुत चिल मारेंगे। शाम के टाइम में तो मतलब इतना अच्छे बातें करेंगे, अभिषेक भैया खुद रहेंगे आप लोग के साथ बात करने के लिए, बहुत अच्छी जगह है। तो प्लीज़ डू कम एंड विजिट एंड डू फॉलो आवर चैनल, डू सब्सक्राइब इट, कमेंट, शेयर एंड सब्सक्राइब इट।